বৈশাখের শুরুতেই তীব্র দাবদাহে অসহিংস হয়ে উঠছে নগর প্রতিবেশ। বাড়ছে হিট স্ট্রোক সহ নানা রোগ ব্যাধি। আবহাওয়া অফিস বলছে মে মাসে আসছে 3টি বড়সড় তাপদাহ। 42 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রার পারদ। বিশেষজ্ঞরা বলছেন উষ্ণায়নের নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। মোহাম্মদ হানিফের ক্যামেরায় আদিত্য মামুনের রিপোর্ট। নগর জুড়ে তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস। তীব্র দহনে কেবল মানুষই নয়, জ্বলছে রুক্ষ প্রকৃতিও। রাজধানীর কর্মজীবীদের জীবনের ঘানি টেনে বাঁচার লড়াইয়ে এখন সবখানেই বাধা গরম। অতিষ্ঠ যাপনে পানি কিংবা পানীয়ই এখন বাঁচার একমাত্র অবলম্বন। আর সহজেই এ থেকে নিস্তার পেতে অনেকেই দ্বারস্থ হচ্ছেন আখের রস কিংবা বরফ মিশ্রিত লেবুর শরবতে। গরম লাগছে, বেশি গরম লাগে খাইলাম, তবে বরফ দিয়ে আর কি, খালি কুষার রস না তো। এটা খাবারের বরফ, খাবারেরটা এটা। আবার আমরা কম দামে পারি মাছের বরফ আনতে, ওটা গন্ধ করে, ওটা খাওয়া যায় না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হিট স্ট্রোক এড়াতে এই গরমে বিরতিহীন কর্মে দিতে হবে লাগাম। পরিহার করতে হবে বাইরের খাবার, রোদ থেকে বাঁচতে ব্যবহার করতে হবে ছাতা। যখন শরীরের টেম্পারেচার 40 ডিগ্রি উপরে চলে যায় তখনই কিন্তু হিট স্ট্রোকটা হয়। কখন হয়? যখন মানুষ বাইরে বের হচ্ছে। যারা এই বাইরে বের হচ্ছে, ছাতা, পানি গ্লাস, সানগ্লাস এবং সাথে হলো যে টুপিটা মানে ব্যাগে করে নিয়ে যাওয়া অবশ্যই ব্যবহার করা। এবং যারা বাইরে এক নাগারে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো যে এক নাগারে বেশিক্ষণ রোদে কাজ করা যাবে না, কিছুক্ষণ হলে আধা ঘন্টা হলে ছায়ার নিচে বিশ্রাম নিতে হবে। সেটা প্রাপ্তবয়স্ক ছাড়াও শিশুদের প্রতিও নিতে হবে বাড়তি যত্ন। খাবারের তালিকায় রাখতে হবে পানি জাতীয় ফল। এই সময়ের মধ্যে যেটা করা দরকার, আমাদের পূর্ণবয়স্ক মানুষ যারা আছে অবশ্যই 2 থেকে 3 লিটার পানি খেতে হবে। সাথে আপনি ওটস সালান খেতে পারেন, সিজনাল ফল, তরমুজ থেকে শুরু করে এগুলো পানি জাতীয় খাবার, এগুলো বেশি করে খেতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে এবং খেয়াল রাখতে হবে যখন বেশি গরম পড়বে, যদি কাজ না থাকে ঘর থেকে বাইরে বের না। শিশুরা তো যখন খেলাধুলা করে ঘেমে যায়, তারা তো গরমটাও বুঝেন না ঠিক মতো। সেক্ষেত্রে যারা আছেন তারা খেয়াল করবেন বাচ্চাটা ঘেমে যাচ্ছে কিনা, ঘামটা অবশ্যই মুছে দিতে হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে তীব্র এই তাপদাহ চলবে আগামী মাস অবধি। রাজশাহী, খুলনা ডিভিশন, ঢাকার কিছু অংশ মৃদু আকারে হিটওয়েভ শুরু হবে হয়তো আগামীকাল পরশুর ভিতরে। যদি কোনো কারণে যদি বৃষ্টি না হয়, এটা দীর্ঘ সময় যদি অবস্থান করে, সেক্ষেত্রে মানুষের ভিতরে একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। জলবায়ুর প্রভাবে দেশের অন্য সব জেলার চেয়ে ঢাকার প্রতিবেশ থাকবে আরও গরম। নদী নালা, খালবিল, জলাধার শূন্য নগর পরিকল্পনায় নগর হয়ে উঠছে ক্রমেই উষ্ণ, রুক্ষ। সবুজায়নের অভাবেও বাড়ছে তীব্র দাবদাহ। মনুষ্য সৃষ্ট এই সংকট থেকে মুক্তি পেতে হলে উপায় খুঁজে বের করতে হবে মানুষকেই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।